हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के सकाल सकाल बेरिए पड़े बाबा और आमी दुजन मिले जाबो एक बेंगालोरे एक फेमास जैगा। तो कन्टिन्यू अपनारा भिडियोटा देखते थाकुन। आमी जाচ্ছি बेंगालोरे आदियोगी जेखाने बड़ो शिवेर एक मूर्ति आछे, तो आमी सेखानेई जाচ্ছি। तो अपनारा संगे थाकुन और कन्टिन्यू भिडियोटा देखते थाकुन। এটা পুরো গাঁদা ফুলের বাগান, পুরো এখানে গাঁদা ফুলের চাষ হয়, পুরো গাঁদা ফুলের এখানে চাষ। আর এই পাশে দেখুন আঙ্গুর, পুরো আঙ্গুরের চাষ। এটা পুরো আঙ্গুর ফার্ম। फ्रेंड्स एबार आमरा आदियोगीर गेटे ढुके गेছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন রেস্টুরেন্ট সব হয়েছে। আগে এটা ছিল না, এই রাস্তাটাও খুব খারাপ ছিল আগে। ইবাগা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা ডেভেলপ হয়েছে এখানে। আমরা এক বছর আগে এসেছিলাম, রাস্তাঘাট মানে মাটির রাস্তাঘাট ছিল, বোল্ডারের মতো, মানে কি বলবো, যাওয়ারই অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখুন এসব পাথর কেটে এখানে গ্রানাইট, মার্বেল এখান থেকে সব বিভিন্ন জায়গায় যায়। তো দারুণ জায়গা, দারুণ। বাবা দেখতে পাচ্ছেন তো এখান থেকে সব মার্বেল সব যায়, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সব মার্বেল সব কাটা হয়েছে, বুঝলেন তো? বুঝেছেন বাবা? এখান থেকে সব মার্বেল কাটা হয়েছে। হ্যাঁ, এইসব মার্বেল কেটে সব বাইরে, তার জন্য সাউথে মানে গ্রানাইট আর মার্বেলের দামটা সস্তা, বুঝলেন তো? এটা প্রায় 3-4 কিলোমিটার রাস্তা আছে লং। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর রাস্তা। আর যারা নতুন এইসব রাস্তায় যারা আসবেন তারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ রাস্তা খুবই আপ ডাউন আছে, বুঝতেই পারছেন, পাহাড়ি রাস্তা। তো যেখানে সেখানে উঁচু নিচু আছে, যেখানে সেখানে টার্ন আছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আদিযোগী পৌঁছে যাচ্ছি। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড়ই পাহাড়, মাঝখানে রাস্তা, চারপাশেই পাহাড়। মানে কি বলবো, ব্যাঙ্গালোরে এত সুন্দর সুন্দর, আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর জায়গা আছে আমরা নিজেরাই জানি না। বাট আমরা বলি যে, কেউ বলি বাইরে যাই, এখানে যাব সেখানে যাবো, বাট আমাদের ইন্ডিয়ার মধ্যে খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু, যেটা ভারতের বাইরেও নাই। এই রাস্তাঘাট মানে পুরি বালির এরকম রাস্তা ছিল। এক বছরের মধ্যে দেখুন রাস্তাঘাট কেমন করে ফেলেছে। আরো ভেতর দিকে রাস্তা হচ্ছে, আরো মানে এত ডেভেলপ বলা যায় না। দেখুন শুধু পাহাড় আর পাহাড়।
দেখুন। আমাদের পশ্চিমবাংলা নেই, একমাত্র এই দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দার্জিলিংয়ে একটু আছে, তাও এইরকম আমি তো যাইনি দার্জিলিং। এই দেখুন আদিযোগীর টেম্পল, ওই মন্দিরটা দেখা যাচ্ছে, যে আদিযোগীর শিবের মূর্তিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কাছে গেলে অনেক বড় বাবা, অনেক বড়। এটা আপনাকে মনে হচ্ছে যে এইটুকু, এটা ডাউনে আছে তো, নিচে আছে তো। আপনি যখন এখান থেকে ওপাশে যাবেন, যখন মন্দিরের কাছাকাছি যাবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, সো ফ্রেন্ডস, এবার আমরা গাড়ি পার্ক করে আমরা ঢুকে পড়েছি ভেতরে, মন্দিরের ভেতরে। এখানে দেখতে পাচ্ছেন যে শিবের মূর্তিটা এই দেখা যাচ্ছে এখানে সামনে। তো ওটা হচ্ছে এন্ট্রি গেট, ওখান দিয়েই আসা হয়। বাট আমি মন্দিরে ঢুকবো না, তাই আমি বাইরের থেকে ভিডিওটা করছি। তো এর পরের যেদিন আমি আসবো সেদিন আপনাদেরকে কাছাকাছি ওই ভেতর দিয়েই আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। তবেও আমি যাওয়ার চেষ্টা করছি কাছে, বাট আমার এখন কাছে যাওয়া সম্ভব নয়, কারণ আপনারা তো জানেন কিছুদিন আগে আমার বেবি হয়েছে, তার জন্য আমি এখন টেম্পেলে আসবো না। তাও বাবাকে নিয়ে এসছি, উনি দেখেননি, উনি তো বাড়ি থেকে এসছেন ব্যাঙ্গালোরে ঘুরতে, তাই ওনাকে একটু সব জায়গায় আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তাই আসা। নাহলে আমি আসতামই না, শুধু বাবারা চলে যাবেন, তাই বাবাকে দেখানোর জন্য আমি এখানে এসছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মানে মাঝখানে আদিযোগী, চারপাশে পাহাড়, এত সুন্দর ভিউজ। চারপাশে দেখুন, চারপাশেই পাহাড়, দারুণ লাগছে, দারুণ। যদি কেউ ব্যাঙ্গালোরে নতুন, তাহলে আপনারা এসে একবার এই জায়গাটা থেকে ঘুরে যান। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে, এটা মানে ব্যাঙ্গালোর সিটি থেকে যদি কেউ আসতে চান, তাহলে এটা হচ্ছে কর্ণাটকা ডিস্ট্রিক্ট, চিকাবল্লভপুর। তো এখানে এসে আপনারা দেখে যেতে পারেন। চলো কাছে চলো। এখানে এলে বাইরে জুতো রেখে আপনাকে ঢুকতে হবে। যখন ফার্স্ট টাইম আমি এসেছিলাম, ওই ত্রিশূলটা, ওই ষাঁড়টা ওটা হয়েছিল না, এবার এসে দেখছি দুটো হয়েছে। আর ঠাকুরের মূর্তিটাকেও কালার করা হয়েছে। এখানে রাতের বেলা লাইটিংও হয়, লাইটিংটা সম্ভবত 7টা থেকে চালু হয়। তো আমারও ঠিক আইডিয়া নেই কখন হয়, আমি জানিও না। তো আমি শুনেছিলাম আমার বন্ধুদের কাছ থেকে যে 7টার সময় লাইটিং স্টার্ট হয়। তো দেখতে পাচ্ছেন ওখানে ষাঁড়, তারপরের ত্রিশূল আছে। এখানে পুরো টেম্পলটা দেখুন, এই যে লাইটিং, রাতের বেলা লাইটিং জ্বলে। এই যে দুপাশে দুটো থাম্বল করে লাইটিং লাগানো আছে, দুপাশে লাইটিং, এর উপরে লাইটিং দেওয়া হয়। বাবা কেমন লাগছে বলুন এখানে এসে? দারুণ দারুণ দারুণ। আপনি যান, আপনি মন্দিরে যান। হ্যাঁ, ভিতরে চলো। ভিতরে আমি যাব না, আমার তো যাওয়ার অ্যালাউ নেই। তুমি সেখানে না যেতে পারো, তুমি তো ওই ভিতরে যেতে পারো, মন্দিরে ঢুকবে না। না, ওটা তো মন্দির এরিয়া হয়ে যাচ্ছে না, আমি যাব না। আমি এখানে, আপনি জুতোটা রেখে দিন, আমি যাচ্ছি। আপনি ওইদিকে ঘুরে 4-5টা চলে আসবেন, তারপরে এসে আপনার একটা এখানে ফটো নিয়ে নেবো আমি। ঠিক আছে? হ্যাঁ, আপনি যান, এখানে জুতো রেখে দিন। তো দেখতে পাচ্ছেন জুতো রাখার সব র্যাক রয়েছে। তুমি যেতে পারো, ওই ভিতরে যেতে পারো, তুমি ওখানে না যাও। যাবো বলছেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলুন যাই। কোনো অসুবিধা নেই। আমি তো তো বাবা জোর করলেন আমাকে যে বাবু তুমি চলো ভেতরে গিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। তো আমি এবার শু রেখে তারপর একটু ভেতরের দিকে এলাম, কিন্তু তবেও আমি ভেতরে উঠবো না, উপরের দিকে যাব না, এই কাছাকাছি আপনাদেরকে দেখাবো। যারা নতুন আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সকালবেলা না এসে আপনারা যদি বিকেলবেলা আসেন তো সন্ধেবেলা লাইটিংটা দেখে আপনারা যেতে পারবেন। লাইটিংটা এত সুন্দর হয়, আপনারা ফার্স্ট টাইম যে আসবে দেখলেন আপনাকে মনে হবে আবার আসতে এখানে। লাইটিংটা এত সুন্দর হয়, আপনারা ফার্স্ট টাইম যে আসবে দেখলেন আপনাকে মনে হবে আবার আসতে এখানে। সাতটা থেকে প্রচুর রোদ এই টাইমটা, এই জন্য অনেকে আসেন না, সন্ধ্যাবেলায় আসেন বেশিরভাগ। এটা দেখুন কত বড়, অনেক বড় এটা। বাবা দাঁড়িয়ে আছেন, মা আসতে পারেননি কারণ বাবুকে দেখতে হবে ওখানে, পল্লবীও একা, তার জন্য মা বাড়িতে থেকে গেছেন, আসতে পারেননি, নাহলে মায়েরও খুব ইচ্ছে ছিল এই জায়গাটা আসায়। এখানে পুজো হচ্ছে, আপনি যদি পুজোও দিতে চান তো এখানে সব সেট পাওয়া যায়, একটা সেট কিনে আপনি পুজো দিতে পারেন। ওই একটা ঝুড়ির মধ্যে সব কিছু নারকেল টারকেল আর ফুল মালা সব দিয়ে দেবে, হয়তো 100 টাকা কি 50 টাকা এরকম নেয়, তো আপনি এখানে পুজো দিতে পারেন। ত্রিশূলটা দেখুন কত বড়। ত্রিশূলটা দেখুন কত বড়। এখানে মাঝখানে শিব, বাম পাশে ত্রিশূল, ডান পাশে ষাঁড়। দারুণ দারুণ। বাবা কেমন লাগছে বলুন? খুব ভালো, খুব ভালো। মানে আমি কি বলে বুঝাতে পারবো, আমি মানে প্রকাশ করতে পারছি। দেখতে পাচ্ছেন তো কত বড়, কিন্তু হয়তো ফটোতে মনে হচ্ছে ছোট, সামনে এসে দেখতে পাচ্ছেন তো কত বড়। কত বড় মানে আমি বলতে পারছি না। এখানে সন্ধেবেলা যদি আসেন, সন্ধে বিকেলবেলা হলে এই যে রোদটা থাকে না, বিকেল হলে কি হয় মানে লাইটিংটা পড়ে, এখানে লাইটিং হয়, বুঝলেন তো। কত বড় ষাঁড়, কত বড় শিব। আমি আপনাদেরকে একদিন রাতের বেলা এসে লাইটিংটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এইমাত্র আমরা এবার চলে যাব, কারণ সকাল থেকে এসছি, অনেকটা টায়ার্ড, তারপর গেলে অনেক কাজ আছে, তার জন্য আমরা আবার রিটার্ন ব্যাক করবো এখনই। তো একদিন আসবো অবশ্যই, আপনাদেরকে রাতের লাইটিংটা আপনাদের কাছে শেয়ার করব। তো পাশে থাকবেন, এভাবে আমাকে হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।